আসসালামু আলাইকুম। আমি এখন মানছি খুবই মজার একটা চা। এটা হচ্ছে ইয়েমেনের আদেনি চা। ঘরে থাকা সাধারণ জিনিসপত্রই তৈরি, কিন্তু খাইতে যে কী মজা একবার বানালেই বুঝবেন। এটা সাধারণ মশলা চার মতো না, একদম অন্য ধরনের, কিন্তু দারুণ মজার একটা চা। তো আসেন দেখি শুরু করা যাক। আমি এখানে 1 লিটার দুধ নিয়ে নিছি। এই দুধটাকে আমি বলগে নিয়ে আসবো জাল দিয়ে। দুধটা ফুটে উঠলে আমি এখন চুলার জালটাকে একদম কমায় দিব। কমায় এটা এমনভাবে রাখবো জাস্ট কোনো মতে ফুটতে পারে, কোনো মতে যাতে দুধটা ফুটতে পারে। দেখেন কোনো মতে ফুটতেছে। আর মাঝে মাঝে এটাকে নেড়ে দিব উপরে যাতে সর পড়ে না যায়। এইভাবে আমি দুধটাকে কিছুক্ষণ জাল দিয়ে দুধটাকে অর্ধেক করে নিব। শুকায় অর্ধেক করে নিতে হবে আমার। প্রায় 25 মিনিটের মতো জাল দিয়ে দুধটা দেখেন কমে 1/3 হয়ে গেছে। হয়ে গেল আমার ইভাপোরেটেড মিল্ক। এটা কিন্তু উপরে একটু ফেনার জন্য দেখা যাচ্ছে না, দুধটা কিন্তু হালকা হালকা একটু মানে অফ হোয়াইট হয়ে গেছে, একটু বাদামি বাদামি হয়ে গেছে। এখন আমি চুলাটাকে বন্ধ করে দিব। বন্ধ করে এটাকে একটু ঠান্ডা করে নিব। আমি এখানে 4-5টা এলাচি, 2টা লবঙ্গ আর একটা জায়ফলের, এই যে একটা জায়ফল, এর 1/8 নিছি। এই সবগুলাকে আমি এখন একটু গুঁড়া করে নিব, অথবা একটু থেতলায় নিব আর কি। আমি এখানে 3 কাপ পানি ভালো মতো ফুটাই নিছি, মানে বেশ অবস্থায় আনছি, মানে বুদবুদ উঠতেছে, দেখেন ফুটতেছে। ওর মধ্যে যে আমি মশলাগুলো দিলাম, সেই মশলাগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিব। যে মশলাগুলোকে আমি দেখেছিলাম, জায়ফল, লবঙ্গ আর এলাচি। 3 টেবিল চামচ চিনি দিব। চিনিটা যার যার রুচি মতো কম বেশি করে নিতে পারেন। এটাকে 3-4 মিনিট একটু জাল দিয়ে নিব, ফুটে ওঠার মানে ফুটায় জাল দিয়ে নিব আর কি। মিনিট 3 জাল দিয়েই আমি এর মধ্যে দিয়ে দিব এখানে প্রায় 2.5 টেবিল চামচের মতো চা পাতা আছে। দিয়ে এটাকে 3-4 মিনিট জাল দিয়ে নিব। 3-4 মিনিট জাল দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিব যে ইভাপোরেটেড মিল্কটা বানাইলাম সেটা। এখানে প্রায় 2 কাপের মতো হয়েছে। তো এখান থেকে আমি এতে 1 কাপ দিব, অর্ধেক দিয়ে এখন এটাকে আরো 4-5 মিনিট জাল দিয়ে নিব। এখন যে কালারটা আছে এটা কিন্তু আরেকটু পরে আরো ডিপ হয়ে যাবে, কারণ হচ্ছে যে চার পাতা কিন্তু আরেকটু মানে কালার ফ্লেভার দুইটাই ছাড়বে। 5 মিনিটের মতো জাল দিয়ে নিলাম। এখন আপনাদের আমি একটু এটা থেকে ছেঁকে পরিবেশন করে দেখাচ্ছি। এখন আমি 3টা কাপ নিয়ে নিছি, এর মধ্যে চাগুলা ছেঁকে নিছি। সুন্দর করে চাগুলাকে আমি ঢেলে দিব। তো এই দেখেন আমার দারুণ মজার ইয়েমেনের আদেনি চা। জায়ফল দেওয়ার জন্য এটা ফ্লেভারটা একটু অন্যরকম আসে, আর ইভাপোরেটেড মিল্কের জন্য চাটা একটু ভারী ধরনের হয়। একবার খাইলে অনেকক্ষণ স্বাদ মুখে লেগে থাকবে। যারা চা পছন্দ করেন ঝটপট বানায় তামা তামা করে খেয়ে ফেলান। একটু অন্যরকমের হ্যাভি জোশের একটা চা। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। ফি আমানিল্লাহ।